হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের মাঝে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মটর পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মটর পনির বাসাতে বানাতে পারবে, কিন্তু স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে এই মটর পনিরটা কতটা মজা, কতটা টেস্টি। শুধু স্টেপ বাই স্টেপ ফলো করব, আর তোমরাও করবে আমার সাথে সাথে। যারা নতুন রান্না শিখছো, আশা করছি তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি। আর তার সাথে থাকছে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। আমি সিন্ধু রান্নাঘরতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আর দেরি নয় বন্ধুরা, চলো আমরা দেখে নিই আমি কিভাবে এই মজাদার নিরামিষ মটর পনির তৈরি করলাম। তবে অনুরোধ থাকবে, তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে যেও না বন্ধুরা, তাহলে অনেক কিছু মিস করে যাবে। দেখো বন্ধুরা, মটর পনির রান্না করতে আমার যে সমস্ত উপকরণ লাগছে, এখানে আমি পনির নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, বাদাম, জিরা, মটরশুঁটি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। তো আমি খুব সুন্দরভাবে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এটা রান্না করা কিন্তু খুব সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি। যদি তোমরা রান্না করো তাহলে বুঝতে পারবে এই রান্নাটা কতটা মজা। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা করি। স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করছি। আর কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বন্ধুরা, আমি ফ্রাই প্যান খুব ভালো করে হিট করে নিয়েছি। এতে আমি দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে চারদিকে ছড়িয়ে দিতে হবে। দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, হিং, দিব বাদাম, দিব কাঁচা লঙ্কা কুচি। এখন ভালো করে ভাজতে হবে, হালকা করে। জিরা এবং বাদাম ব্রাউন কালার হয়ে গেছে। এবার দেব টমেটো, এবার আমি দিয়ে দিব হলুদ, দিব লবণ, দিব মটরশুঁটি। এবার ভালো করে মিশিয়ে দিব। মটর পনির তোমরা বিভিন্নভাবে খেয়েছো, আর রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু তোমরা এবার বাসায় বানাতে পারবে খুব সহজ কিছু উপকরণ দিয়ে। এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই মটর পনির যে দুর্দান্ত হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে পারবে যে তোমার মশলা কষানোটা হয়ে গেছে। এবার আমি টক দই দিয়ে দিব।
এবার ভালো করে কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা সবাই কম বেশি পনির খেতে ভীষণ ভালো লাগে, এমন কেউ নেই যে পনির খেতে পছন্দ করে না। এবার আমি পনিরগুলো দিয়ে দিব। এই রান্নাটা করতে কিন্তু বন্ধুরা খুব বেশি একটা সময় লাগে না এবং পনিরের সাথে ভালো করে গ্রেভিটা মিশিয়ে দিব। একটু পরে পরে কিন্তু ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিব খুব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে এই মটর পনিরটা কতটা দুর্দান্ত। যদিও বা আমরা হোমমেড ভাবে তৈরি করছি, তবে এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম নয়। ফিরে আসছি বলক ওঠার পরে এসেছে। এখন আমি দিয়ে দিব জিরা ভাজা, এলাচ, দারচিনি, বাদাম হালকা ছড়িয়ে দিব, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিব সাম্বার মশলা। এবার ভালো করে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, গ্রানটাও কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব, রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা কেমন লাগলো মটর পনিরের রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।